জাতি হিসেবে কিছু শিক্ষা নেওয়া দরকার, তা না হলে বারবার এমনই হবে। এই প্রত্যেকটা জিনিস জনগণের পকেটের টাকা দিয়ে করছে। যদি কোনো মানুষের প্রতি মানুষের ক্ষোভ থাকে তাহলে তার প্রতি শুধু ক্ষোভ হওয়ার কথা। বসবাসের জন্য যে জিনিসপাতিগুলো প্রয়োজন কিন্তু সেগুলোর প্রতি কিন্তু এত ক্ষোভ হওয়ার কথা না। এই পকেটের টাকা এখন আমার টাকা আমি নিচ্ছি। জাতি হিসেবে কিছু শিক্ষা নেওয়া দরকার, তা না হলে বারবার এমনই হবে। আপনি দেখেন যদি কোনো মানুষের প্রতি মানুষের ক্ষোভ থাকে তাহলে তার প্রতি শুধু ক্ষোভ হওয়ার কথা, কিন্তু তার আসবাবপত্র কিংবা তার ব্যবহারিক যে বসবাসের জন্য যে জিনিসপাতিগুলো প্রয়োজন কিন্তু সেগুলোর প্রতি কিন্তু এত ক্ষোভ হওয়ার কথা না। তার মানে এগুলো তার দীর্ঘদিনের যে ক্ষোভ, মানুষের যে আশা আকাঙ্ক্ষা এখান থেকেই বোঝা যাচ্ছে। আমাদের ওই যে ইসলাম ধর্ম অনুসারে দেখবেন যে মক্কা শরীফে যারা উমরা করতে যায় তারা কিন্তু দেখবেন যে অধিকাংশ মানুষই তারা যায় আবু জাহেলের ওই যে বাসভবনটা ছিল সেখানে প্রসাব করার জন্যই। মানে এটা তাদের ক্ষোভ যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন তারা এভাবে অত্যাচার করছে। ঠিক সেরকমই এখানে না আসলে হয়তো বা আশেপাশে যারা বাইরে আছে কোথাও আছে তারা বুঝতেছে না যে আসলে এখানে কি হচ্ছে। তারা আসলে এখানে বুঝতো যে আসলে তার প্রতি মানুষের কতটা ক্ষোভ। জিনিসপত্র আছে মানুষের লুটপাট করে নিচ্ছে। এই প্রত্যেকটা জিনিস জনগণের পকেটের টাকা দিয়ে করছে। এই পকেটের টাকা এখন আমার টাকা আমি নিচ্ছি। এখন জনগণের টাকা যারা যার কাছ থেকে যাদের মানে অনার্স মানে নিনেশ করে দিছে, মানে ওদেরকে বঞ্চিত করে রাখছে। বঞ্চিত করার রাখার কারণে এখন প্রত্যেকটা জনগণের অধিকার এগুলা জিনিসগুলা, এই জিনিসগুলা ওরা নিয়ে ওদের যে অধিকার এটা আদায় করছে এবং ওদের হক ওরা পূরণ করছে এবং ওদের যে মনের ক্ষোভ এই ক্ষোভটা মিটাচ্ছে।